মানুষ মরার পর তার তিনটা জিনিস থাকে। এক নাম্বার ধন সম্পদ, দুই নাম্বার আত্মীয় স্বজন, তিন নাম্বার তার ইমান আমল। মানুষ মাটি দেওয়ার আগে ধন সম্পদ দুনিয়ায় থেকে যায়, আত্মীয় স্বজন তারা মাটি দেওয়ার জন্য আগ বাইরে যায়, মাটি দেওয়ার পর সে আত্মীয় স্বজন চলে আসে। তিন নাম্বার যে বস্তুটা আমল ইমান, সে আপনার সঙ্গী হবে, আপনার সাথে যাবে। মানুষের কবরে নামাবে আর পড়বে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, এই ব্যক্তিকে কবরের আযাব ও জাহান্নামের শাস্তি থেকে রেহাই দান করুন এবং শয়তানের মন্দ থেকে তাকে নিরাপদ রাখুন। তার কবরকে প্রশস্ত ও উজ্জ্বল করে দিন এবং তাকে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিয়ে দিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমার কোনো মুসলমান ভাই মারা যায় তখন কবরকে সামনে করে তার মাথার দিকে দাঁড়িয়ে বলো, হে অমুকের ছেলে অমুক। এই কথা মৃত্যু ব্যক্তি শুনবে কিন্তু উত্তর দিবে না। অতবার বলো, হে অমুকের ছেলে অমুক। অতবার মৃত্যু ব্যক্তি উঠে বসবে। তারপর আবার বলো, হে অমুকের ছেলে অমুক। তখন মৃত্যু ব্যক্তি বলবে, তোমরা কি বলছো? ওই সময় তোমরা বলো, দুনিয়াতে তুমি যে বিশ্বাসের উপর ছিলে তা স্মরণ রেখো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সাক্ষ্য দাও আল্লাহ তাআলাকে রব, প্রতিপালক, ইসলামকে দিন হিসাবে মেনো। এ সময় মুনকার নাকির এসে তার পার্শ্ববর্তী লোকের হাত ধরে বলে, এখান থেকে চলো, এর কাছে বসে কি করো? তাকে তো পরকালের দলিল শিক্ষা দেয়া হয়েছে। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল গ্রহণ করবেন। প্রথম অমুকের জায়গায় মৃত্যু ব্যক্তির নাম আর দ্বিতীয় অমুকের স্থানে তার মায়ের নাম বলো। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কারো মৃত্যু ব্যক্তির মায়ের নাম স্মরণ না থাকে কি বলবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তখন ওই স্থানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলো।